ছবির দিকে নজর রাখবো। আর্থিক দুর্নীতি মামলায় হাওড়ায় দীপক জৈনের বাড়িতে ইডির হানা। সাত সকালেই পৌঁছে যায় ইডির আধিকারিকরা। ব্যবসায়িক দীপক জৈনের বাড়িতে ইডির আধিকারিকরা। আপনারা জানেন যে গত সপ্তাহেই গ্রেফতার হয় ব্যবসায়ী সঞ্জয় সুরেখা। ৬,০০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে সঞ্জয়ের এক কোম্পানির এমডি দীপক জৈন। আর্থিক দুর্নীতি মামলায় হাওড়ায় ইডির হানা। হাওড়ার ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে পৌঁছে যায় ইডির আধিকারিকরা। ৬,০০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ। গত সপ্তাহেই গ্রেফতার হন ব্যবসায়িক সঞ্জয় সুরেখা। সঞ্জয়ের এক কোম্পানির এমডি দীপক জৈন। আজ দীপক জৈনের বাড়িতেই পৌঁছে যায় ইডির আধিকারিকরা। ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে তিনি সঞ্জয়ের এক কোম্পানির এমডি। আর্থিক দুর্নীতি মামলায় হাওড়ায় ইডির হানা। ব্যাংক প্রতারণা এবং জালিয়াতি ঘটনায় প্রায় ৬,০০০ কোটি টাকার যে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয় ব্যবসায়ী সঞ্জয় সুরেখাকে। ডিসেম্বর মাসের ২০২৪-এর ডিসেম্বরের ২০ তারিখ তিনি গ্রেপ্তার হন এবং ইডির হাতে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু সূত্র উঠে আসে ইডির হাতে এবং সেই সূত্র ধরে জিজ্ঞাসাবাদের পর হাওড়া শিবপুরের জিটি রোডে বিক্রম বিহার যে অভিজাত আবাসন, সেই আবাসনে সেখানে বৃহস্পতিবার সকাল থেকেই ম্যারাথন জেরার জন্যে এসে হাজির হন ইডির ৫ সদস্যের আধিকারিক দীপক জৈন। যিনি দীপক জৈন ছিলেন, যেটা স্থানীয়রা জানাচ্ছেন, যেই কঙ্কা স্টিল সেই কোম্পানির তিনি কর্মী ছিলেন। তবে সঞ্জয় সুরেখা তার যে প্রতারণা মামলা এবং সেখানে যে ৬,০০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, সেখানে মানি লন্ডারিং যেভাবে হয়েছে বা যদি হয়ে থাকে সেক্ষেত্রে যে ভুয়ো কোম্পানিগুলো খোলা হয়েছে, সেই ভুয়ো কোম্পানির একটা কোম্পানির তিনি ডিরেক্টর ছিলেন। অর্থাৎ দীপক জৈনকে ডিরেক্টর বানিয়ে সেই কোম্পানির মাথায় রাখা হয়েছিল, যেখানে প্রচুর টাকা লেনদেন হয়েছে বা সাইফুন হয়েছে বা লন্ডারিং হয়েছে। সেই সামগ্রিক বিষয়টা খতিয়ে দেখার জন্য তার কাছে কী তথ্য আছে, তিনি কতটা জানেন, এই সামগ্রিক বিষয়গুলোর জন্যই লাগাতার ম্যারাথন জেরা চালাচ্ছেন বৃহস্পতিবার সকাল থেকে এই দীপক জৈনের ফ্ল্যাটে। এবং এই দীপক জৈনের ফ্ল্যাট থেকে বেশ কিছুক্ষণ পরে ঘন্টা ৩ জেরার পর আধিকারিকের ২ সদস্য নেমে এসে লনে যে তার কালো রঙের গাড়ি, সেই গাড়ি থেকে বেশ কিছু ফাইল নথিপত্র উদ্ধার করে পুনরায় আবার সেই ফ্ল্যাটে পৌঁছে যান। অর্থাৎ এক কথায় বলা যায়, তিনি যে তদন্তে সহযোগিতা করছেন এবং তিনি যা জানেন সেটা তিনি ইডি আধিকারিকদের সামনে ব্যক্ত করছেন। সেই কারণেই তথ্যসূত্র ধরে তার গাড়ি থেকে ফাইল উদ্ধার করা সম্ভব হলো। অর্থাৎ তিনি যে কোনো কিছু লুকোতে চাইছেন না, এটা পরিষ্কার এই ঘটনার পর থেকে। তবে কতক্ষণ ধরে এই জেরা চলে এবং জেরার পরে কি উঠে আসে, সেক্ষেত্রে সঞ্জয় সুরেখার যে কোম্পানি বা টাকা সাইফুন বা মানি লন্ডারিং, সেক্ষেত্রে দীপক জৈন কি সূত্র দেয় এবং সেখানে এই মামলায় ইডি কতটা আরও তৎপর হয়ে এগিয়ে গিয়ে শিকড়ে পৌঁছতে পারে, সেটাই এখন দেখার। হাওড়া থেকে শান্তনুকরণ, নিউজ টাইম।